নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ইচল দিয়ে নিরামিষ রেসিপি, ইচলের ঘন্ট। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ইচলটা কেটে নিয়েছি, ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। এখন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেব, নুন দেব, হলুদ দেব, অল্প জল দিয়ে দেব। জল দিয়ে একটা সিটি দিলেই হবে। এখানে একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি, মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি, কিছু কাজু কিশমিশ আর কয়েকটা লঙ্কা, লাল লঙ্কা, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো জল দিয়ে পেস্ট করে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এঁচলটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এঁচলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নুন দেব, হলুদ দেব, নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব 2 মিনিটের মতো। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে নেব। আলুটা নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও নামিয়ে নেব। আবারও আর একটু তেল দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, কিছু গরম মশলা দিয়ে দেব, এলাচি দারচিনি লবঙ্গ আর 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখানে আমি 1/2 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দেব। চালটা লাল লাল করে ভেজে নেব। চালটা এইভাবে ভাজতে হবে নাড়াচাড়া দিয়ে। এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেব। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেব। নুন দেব পরিমাণ মতো, হলুদ দেব 1/2 চামচ পরিমাণ, লঙ্কার গুঁড়া দেব 1/2 চামচ পরিমাণ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো আসবে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখানে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, তেজপাতাটা আপনারা তেলের মধ্যে দিতে পারেন, পরে দিলেও হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভাজা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ইচলটা দিয়েও একটু মিশিয়ে নেব। আপনারা এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে ইচল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, গ্যাসটা কম আঁচে রেখে। 5 মিনিট হয়ে গেছে, দেখে নেব। এই যে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে টেনে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
এবার নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।